6 মাস বাচ্চা নিয়ে আমি কেমনে থাকবো? ইব্রাহিম খলিল চোখের পানি ছেড়ে কয় আমার কিচ্ছু করার নাই, আল্লাহর অর্ডার আছে। আমার আল্লাহ 86 বছর বয়সে আমাকে একটা সন্তান দিছে রে হাজেরা। আমার তো মন চায় না আমি আমার সন্তানদের রাইখা চইলা যাই, কিন্তু কি করব রে হাজেরা, আমার আল্লাহর অর্ডার আসছে তোরে রেখে যেতে হবে। বিবি হাজরাও কান্দে, স্বামী গো আল্লাহর যখন অর্ডার আসছে আমি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইব্রাহিম খলিল বাজান ঘোড়ার উপর সওয়ার হইয়া যখন আসতেছে বারবার পিছের দিকে তাকাইতে মনে চায়, তাকায় না, কারণ আমার আল্লাহ বলছে ইব্রাহিম রে যখন ফিরা ধরবি পিছে তাকাবি না। যে সন্তানটা আমার আল্লাহ 86 বছরে দান করছে, এই সন্তানের মোহাব্বত কেমন হতে পারে যাদের সন্তান হইছে তারা বুঝবেন, তাছাড়া কেউ বুঝবেন না। আজকে এই জিলকদ মাসের জিলহজ মাস আসার আগে একটা আমল আছে, আমি 2 মিনিটে বলে দিই। অর্থাৎ আমলটি হলো, যে ব্যক্তি এই জিলহজ মাস চাঁদ দেখার পর থেকে এই চারি বা নখ এবং চুল দাড়ি মোছ যাবতীয় ইত্যাদি পশম যদি কেউ না কাটে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কুরবানি করার সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ কুরবানির সওয়াব দান করেন। এবং আল্লাহ নবী বলেছেন যারা কুরবানি দিবে তারা যেন এই আমলটা করে। এই জন্য যারা কুরবানি করবেন অবশ্যই আজকে মাগরিবের আগ পর্যন্ত সময় আছে। যাদের নখ কাটা দরকার কেটে ফেলবেন, যাদের দেখা যায় যে পায়ের নখ কাটা দরকার কেটে ফেলবেন, দাড়ি মোছ কাটা থাকলে কেটে ফেলবেন। এবং যারা কুরবানি করার সামর্থ্য নাই তারাও কাটবেন। আর যদি দরকার হয় যেন আমার হাতে সারি ছোট আছে থাকুক, 10টা দিন না কাটলে আর কি হবে, আমাদের চুল তো 10টা দিন না কাটলে কি হবে, ঈদের পরের দিন কাটবো। অন্তত আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামে একটা কুরবানির সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে মাগরিব পর্যন্ত সময় আছে, মাগরিবের সময় হয়তো আজকে চাঁদ উঠে যাবে। তা জিলকদ মাসের শেষ জুমা, আমাদের কপাল ভালো, এই জিলকদ মাসে আমরা 5টা জুমা পাইছি, আলহামদুলিল্লাহ। জোরে এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই আকাশ বাতাস উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন, জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক ঠিক? তো সামনের যে 2টা জুমা আছে, আজকে এবং আগামী জুমা, আমি নির্ধারণ করেছি এই 2 জুমা আমরা কুরবানি সম্পর্কে আলোচনা শুরু করব। এই কুরবানি সম্পর্কে আমরা কি আলোচনা শুরু করব, এই কুরবানিটা আমাদের কাছে কিভাবে আসে। যদিও আমি একেবারে বিস্তারিত কিছু বলার সুযোগ আমার কাছে নাই, এই জন্য সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আমি সূরা ইয়াসিনের পরে সূরা সফফাত, এই সূরা থেকে, এই সূরার মধ্যে কুরবানির আলোচনা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জবাইয়ের ঘটনা আছে, তাফসীর আছে। ইনশাআল্লাহ এই সূরার তাফসীর ভাই কুরবানি আমাদের কাছে কিভাবে আসলো এর ইতিহাস ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। মাহফিলের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় থাকে, বিস্তারিত বলা যায়। যেহেতু জুমার সময় হয়তোবা 2 মিনিট 3 মিনিট এদিক সেদিক, এই জন্য বিস্তারিত বলবো না, সংক্ষিপ্তের উপর আমরা তাফসীর শুনবো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের কারণে আজকে আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা কি হয়েছে? আমাদের উপর আল্লাহ ওয়াজিব করেছে। মনে রাখবেন, এই কুরবানিটা ওয়াজিব হয়েছে কার মাধ্যমে? খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং এই ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা উপাধি দেওয়া হয়, সেটা হচ্ছে আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া এটার অর্থ হচ্ছে যে নবীগণের পিতা। তাফসীরের মধ্যে এটাই আসছে আবুল আম্বিয়া। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিলেন। এক নম্বরে মা সারা, এবং দুই নম্বরে বিবি হাজেরা। মা সারার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছিলেন তার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। এবং এই যে হাজেরার গর্ভে আল্লাহ যে সন্তানটা দান করেছিলেন, এই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ভালো করে বুঝেন, ইসহাক অর্থাৎ মা সারার গর্ভে যে সন্তানটা আল্লাহ দান করেছিলেন ইসহাক আলাইহিস সালাম, এই ইসহাক আলাইহিস সালামের ঔরসে বংশ পরস্পরে হাজার হাজার লক্ষ লক্ষ নবী আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে পরীক্ষার মাধ্যমে ধৈর্য ধারণ, তাকে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা পাস করার মাধ্যমে আল্লাহ তাকে বলছিলেন, ইব্রাহিম তুমি আমার কাছে কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ একটা জিনিস চাইছিলেন, সেটা হচ্ছে আমাদের নবীকে এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছিলেন, ও আল্লাহ শেষ নবী যাকে বানাইবা তাকে আমার এই বংশ পরস্পর তুমি বানাইবা। এই জন্য এই ইসহাকের গর্ভ থেকে পরস্পরের থেকে হাজারো নবী আসছে, কিন্তু হাজেরার গর্ভে যে ইসমাঈল আলাইহিস সালাম আসছে, যাকে জবাই দেওয়ার জন্য মিনায় নিয়ে গিয়েছিলেন, এই ইসমাঈলের ঔরসে কোন নবী আসে নাই, শুধু একজন নবী আসছে। তিনি হচ্ছেন আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসমাঈলের ঔরসে শুধু একজন নবী আছে, তিনি হচ্ছেন কে? আমাদের নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম একজন বউ ছিল, নাম ছিল তার সারা। কোরআনের মধ্যে আছে সারা, অনেকে বলে মা সায়রা। যাই হোক, এই সারা আলাইহিস সালাম এবং এই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে সফরে যাচ্ছে। যখন নাকি সফরে যাচ্ছে, এক পর্যায়ে মা সারা আলাইহিস সালাম এতই সুন্দরী ছিলেন, যেই সফর দিয়ে যাচ্ছে ওই এলাকার একজন বাদশা ছিলেন। বাদশার কানে খবর আসছে যে একজন সুন্দরী রমণী এই এলাকা দিয়ে যাচ্ছে। তো বাদশা মা সারাকে ধরে তার কাছে নিয়ে গেলেন। মা সারাকে নিয়ে ঘরের মধ্যে বন্দী করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তিনি তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি যদি ভাই বোনের সম্পর্কের কথা বলি হয়তো বা ছেড়ে দিতে পারে, এটা হিকমত খাটাইছে। বললেন যে ইনি হচ্ছেন আমার বোন মা। ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক ঘরের মধ্যে বন্দী করলেন। মা এই সারার সাথে খারাপ কাজ করবে, জিনা করবে, ব্যভিচার করবে। তো এই জন্য যখন নাকি মা সারাকে ঘরের মধ্যে বন্দী করল, এই ঘরের মধ্যে যখন আটকাইলেন, সারা আলাইহিস সালাম অনেক আল্লাহওয়ালা ছিল। এই সারা আলাইহিস সালাম তিনি অনেক আল্লাহ ভীরু ছিলেন, অনেক তাকওয়াবান ছিলেন। এই সারা আলাইহিস সালাম তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বিবি যাকে বলা হয়,
যখন নাকি এই যে বাচ্চা মা সারার সাথে খারাপ কাজ করার জন্য যাবে, মা সারা আলাইহিস সালাম দোয়া করলেন, ও আল্লাহ, আমি একজন সৎ মহিলা, আপনার বন্ধু খলিলুল্লাহর স্ত্রী, আপনি কেমনে সহ্য করবেন আমার গায়ে হাত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সারার দোয়া কবুল করলেন। যখনই হাত বাড়াইছে সঙ্গে সঙ্গে বাদশা জমিনের মধ্যে অর্ধেক হাঁটু ডেবে গেছে। যখন নাকি সারা এই জিনিস দেখলেন এবং বললেন, সারারে আমাকে আল্লাহর কাছে বল যেন আমাকে উঠিয়ে দেয়, আমি তোর সাথে আর খারাপ কাজ করবো না, ছেড়ে দিবে। যখন নাকি সারা আলাইহিস সালাম আবারও দোয়া করলেন, তিনি আবার উঠে দাঁড়াইলেন। দ্বিতীয়বার যখন আবারও খারাপ কাজ করতে গেছে, আবার আল্লাহ দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা আলাইহিস সালামের দোয়ায় আবারও ডেবে গেছে। সারাকে বলতেছে, দেখ এবারকার জন্য ছেড়ে দে, আমি আর তোর দিকে খারাপ দৃষ্টিতে দেখব। সারা আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর এই বিবি, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবার উঠিয়ে দিলেন। যখন নাকি উঠিয়ে দিলেন, এই যে বাচ্চা, এই বাচ্চার একজন মেয়ে ছিল, নাম ছিল হাজেরা। নাম কি? কথা বলে না, নাম কি? বিবি হাজেরা, যাকে বলা হয় মা হাজেরা। এই বিবি হাজেরা তাকে দান করলেন, তাকে হাদিয়া দিলেন, যে এই যে না আমার মেয়ে, এটা তোমাকে হাদিয়া দিলাম, তুমি এটা গ্রহণ করো, যেহেতু তুমি আমাকে বাঁচাইয়া দিছো। এই মা সারার গর্ভে সন্তান হয় না, এত কান্নাকাটি করে সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, মা সারাও বৃদ্ধা, সন্তান হয় না, আল্লাহর কাছে কাঁদছে, সন্তান হয় না। এই মা সারা চিন্তা করলেন, যেহেতু আমার গর্ভে সন্তান হয় না, একটা কাজ করি। কি কাজ? এই যে বিবি হাজেরা, এই হাজেরাকে আমার স্বামীর সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিবাহ করায় দিই, যদি ওর গর্ভে সন্তান হয়। এই চিন্তা করে কি করলেন? মা হাজেরাকে বিবাহ করাইলেন। কার সাথে? ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। এই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন নাকি বিবাহ হইলেন, বিবাহ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর। কত বছর? কথা বলে না, কত বছর? মাজান রে, ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিমের বয়স যখন ৮৬ বছর, আল্লাহর খলিল ইব্রাহিম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আজামিনের মালিক, আমার বয়স প্রায় বৃদ্ধ হয়ে গেছে, ৮৬ বছর হয়ে গেছে। ও মালিক, তুমি আমার একজন নেককার সন্তান দান করো, যেই সন্তানটা আমার বংশ পরস্পর ঠিক রাখবে। আমার একজন নেককার সন্তান দান করো, যেই সন্তানের দ্বারা আমার বংশ পরস্পর ঠিক থাকবে। এই ইব্রাহিম খলিল যখনই হাত উঠাইতেন, শুধু দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে,
যখন নাকি আমার কাছে দোয়া করছস আমি আল্লাহ তোর ইব্রাহিমের দোয়া কবুল করে নিলাম। এ ইব্রাহিম আমি তোর এই ৮৬ বছর বয়সে একজন সন্তান দিব যার নাম হবে ইসমাইল। এ ইব্রাহিম আমি আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি হাজেরার গর্ভে তোর সন্তানের ব্যবস্থা করে দিলাম। তুই যখন আমার কাছে দোয়া করছস এই জন্য আমার মা মহিলাদেরকে একটা আমল শিখিয়ে দিব। যদি কোনো মহিলার সন্তান না হয়, বাচ্চা না হয়, যাদের ২ বছর ৩ বছর ৪ বছর ১০ বছর ধরে সন্তান না হয়, ওই মহিলারা যদি প্রত্যেক দিন বাজান রাতের বেলা ইশারের নামাজের পরে বেশি বেশি যদি রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটা পরে আমার আল্লাহ তার গর্ভে অতি সত্বর সন্তানের ব্যবস্থা করে দিবে। এই দোয়াটা যদি কোনো মহিলা আমল করে, বেশি থেকে বেশি করতে থাকে, হাত উঠাইলে রব্বি হাবলি মিনাস সলিহিন, যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছিলেন ৮৬ বছর বয়সে। এই জন্য মহিলারা যদি এই আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তার গর্ভে সন্তানের ব্যবস্থা করেন। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার কারণে, এই দোয়ার খাতিরে আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং সন্তানের ব্যবস্থা করেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান আসলেন, নাম হলো ইসমাইল। এই মা হাজেরার গর্ভে যখন নাকি সন্তান হইল, বিবি সায়রা প্রথম বিবি, তিনি একটু হিংসা লাগলো যে আমার গর্ভে সন্তান হয় না, আর বিবি যাকে বিবাহ করাইলাম হাজেরার গর্ভে সন্তান হয়। ঠিক আছে, মানে কসম করে বলে ফেললেন তোর কানের মধ্যে আমি বেরি লাগাবো, তোর এই কানের মধ্যে আমি বেরি লাগাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা শুনলেন, শোনার পরে যখন বললেন তুমি এই কথা কেন বললা, বলল আসলে আমি রাগের জ্বালায় বলে ফেলছি আমার গর্ভে সন্তান হয় না, হাজেরাকে বিবাহ করাইলাম, আপনার সন্তান হয়েছে এই জন্য বলছি, কসম করে বলে ফেলছি, কি হবে? ইব্রাহিম খলিল তিনি বললেন কসম করে যখন বলছো কানের মধ্যে বেরি তো লাগাতেই হবে, না হলে কসমের কাফারা দিতে হবে। তো কসম যেহেতু করছে একটা কাজ করো, এই কানের মধ্যে সিদ্ধি করো, এই কানের মধ্যে সিদ্ধ করো, সামান্য সিদ্ধ করে একদম চিকন রিং লাগায়। যখন নাকি মা সায়রা কি করলেন, সারা মা হাজেরার কানের মধ্যে সিদ্ধ করলেন। সিদ্ধ করছিলেন কেন জানেন? সেটা হচ্ছে মা সারাকে যেন, হাজেরাকে যেন সুন্দর দেখা না যায়। বলছিলেন তোর কান আমি সিদ্ধ করে দিব, বেরি লাগাই দিব, যাতে আমার স্বামী তোর দিকে না থাকে। কিন্তু যখন নাকি হাজেরার এই কানের মধ্যে সিদ্ধ করছে, যখন নাকি রিং লাগাই দিছে, দেখে মা হাজেরাকে কানের যখন নাকি লাগাইছে, দেখে আগের থেকে আরো বেশি সুন্দর লাগে, আরো জোরে করে। সেদিন থেকে এই মহিলারা, এই যে যত যাদের বিবি আছে দেখেন না কানের মধ্যে কানের দুল পরে, সেদিন থেকেই চালু হয়েছে কানের দুল পরা। এই মা হাজেরার পর থেকেই মেয়েরা কানের মধ্যে দুল পরে এবং এই কানটা ফোড়ায়। এরপর আবার কসম করে বললেন কি ব্যাপার, এখন কি তোর সুন্দর বেশি লাগে, তোর পায়ের মধ্যে আমি দাড়ি লাগাবো। এই কথা যখন বললেন তাফসীরের মধ্যে আসছে, আবার ইব্রাহিম খলিলুল্লাহরে বললেন আমি তো রাগের মাথায় বলছি কি করা যায়, তাহলে একটা কাজ করো, সামান্য একটা বেরি লাগাই দাও। মা হাজেরাকে কি করলেন, একটা চিকন টাইপের একটা বেরি পরালেন, দেখে ওইটা টুং টুং করে যে আওয়াজ হয় হাঁটলে, এখন মা হাজেরার হাঁটার মধ্যে দিয়া আরো সুন্দর লাগে। সেদিন থেকে এই মা হাজেরার পর থেকে মেয়েরা পায়ে নুপুর পরে। এখন যে দেখেন মেয়েরা নুপুর পরে, এটা আবিষ্কার হয়েছে মা হাজেরা থেকে। এখন যে মহিলারা কানের দুল পরে, এটা আবিষ্কার হয়েছে মা হাজেরা থেকে।
মা হাজেরাকে চাইছিল যাতে সুন্দর দেখা না যায়, কানের দুল পরার পর দেখে মা হাজেরাকে আরো বেশি সুন্দর লাগে। পায়ে যখন নাকি বেরি লাগাইছে দেখে যে সুন্দর দেখা যাবে না, দেখে আরো বেশি সুন্দর লাগে। কি ব্যাপার? মা হাজেরাকে এত সুন্দর লাগে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন? দান করলেন। এই যে মা সারা, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সারার গর্ভে একজন সন্তান দিয়েছিলেন, যার নাম হচ্ছে কি? ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ মা হাজেরার গর্ভে একজন সন্তান দিয়েছেন, যার নাম হচ্ছে ইসমাঈল। এবং সারার গর্ভে, প্রথম বিবির গর্ভে যে সন্তানটা দিয়েছিলেন তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। মনে থাকবে? যখন নাকি দেখে পরীক্ষা কাকে বলে, আপনি আমি আজকে পশু জবাই করি, হয়তোবা 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকার পশু জবাই করি, এরপর আমাদের নিয়ত খালেস থাকে না। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম দেখে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি এমনি এমনি ওয়াজিব করে নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উপরে কত পরীক্ষা নিয়েছেন, কত ধৈর্যের মাধ্যমে আজকের এই কুরবানি, আজকের এই ত্যাগ, আজকের এই এত প্রতীক্ষা আমাদের মাঝে এমনি এমনি আসে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ধৈর্যের বিনিময়ে আজকে আমাদের উপর এই কুরবানি ওয়াজিব হয়েছে। আল্লাহু আকবার। তিনি তার সন্তানের গলার উপর দিয়ে ছুরি চালাইতে দ্বিধাবোধ করে নাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দেখেন কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে। শুধু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহকে বলেছেন, ও মালিক, তুমি যখন চাও তোমাকে আমি খুশি করার জন্য ধৈর্য ধারণ করব আর পরীক্ষা দিব। তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য, এই পরীক্ষায় পাশ করার জন্য আমি ইব্রাহিম সদা সর্বদা প্রস্তুত। যত পরীক্ষা নিবা আমি তোমার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের তো একটু বিপদ আসলে, একটু কষ্ট আসলে, আল্লাহ তুমি কি আমারই দেখছো, আর কেউ নাই? পাশের বাড়ি যে সুন্দর সংসার করে, এই পাশের এই বেড়া কত ভালো থাকে, তুমি সব বিপদ কি আমারই দাও? আমরা আল্লাহর কাছে অভিযোগ করি কি করি না? কথা বলে না, করি কি করি না? আর ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছে? আল্লাহ আগুনে ফেলছো, তোমার পরীক্ষায় পাস করছি, তুমি আমাকে সন্তান দাও নাই, আমি ধৈর্য ধারণ করেছি, তোমার কাছে দোয়া করেছি, তুমি ইসমাইলকে দিছো, আরো যদি পরীক্ষা চাও তোমার ওই পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত। মাজান রে, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখাইলেন, আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, এ ইব্রাহিম, তোমার যে 6 মাসের সন্তান আছে হাজেরার গর্ভে, এই হাজেরাকে সহ, এই সন্তানকে সহ তুমি বনবাসে রেখে আসো। কোথায় রাখবা? যেইখানে আমি কাবা বানাবো, এই যে কাবার মরুভূমি, এই কাবার মরুভূমিতে মা হাজেরাকে রেখে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ বাজার এই জিনিসটা 2 বার চিন্তা করে নাই। একটা ঘোড়ার মধ্যে বাজান রেডি করছে, বিবি হাজেরাকে বললেন, ও বিবি, ঘোড়ার মধ্যে 6 মাসের বিবি নিয়া ইব্রাহিম খলিল যখন বললেন, মা হাজেরা 6 মাসের বাচ্চাটা কোলের মধ্যে নিছে, সাথে করে বাজার খাবার নিলেন। কি নিলেন? 1 বস্তা বাজার, 1 ব্যাগ খেজুর নিলেন, আর 1 মস্ক পানি নিলেন, আর কোনো খাবার নাই। আমার আল্লাহ জানায়া দিছে, খলিল ইব্রাহিম, তুই যে সেই মক্কার অধিবাসী, এই জনপদের মধ্যে রাখবি, যখন তোর বউ প্রশ্ন করবে কোনো উত্তর দিতে পারবি না, শুধু ইশারা দিয়া দেখায়া দিবি। ইব্রাহিম খলিল
বাজান মা হাজরাকে বাজান ইসমাইলের বয়স তখন 6 বছর। এই 6 বয়সের বাচ্চা সহ যখন নাকি ঘোড়ার উপর সওয়ার হইছে, এ আমার যুবক ভাইরা রে, যখন নাকি মা হাজরা জানে না তখন আমি কোথায় যাচ্ছি, যাচ্ছে তো বাজান যাচ্ছে, বাজান যাইতে যাইতে বাজান মক্কার মরুভূমি, যেখানে বাজান ডাইনে তাকাইলে বাজান বালু আর বালু, বামে তাকাইলে শুধু বালু আর বালু, সামনের দিকে তাকাইলে বিশাল বড় বড় মরুভূমি, পিছেও কোনো মানুষ নাই। মক্কার বাজান সামনে, এখন মক্কাটা যেখানে, এই মক্কার সামনে বাজান ঘোড়াটা বাজান থামাইছে, থামায়া বলে হাজরা এই জায়গায় নাম। নামার সঙ্গে সঙ্গে মা হাজরা 6 মাসের বাজান ইসমাইল কোলের মধ্যে নিয়ে একবার জিজ্ঞাসা করে, স্বামী আপনি শুধু একটাবার বলেন এই জায়গায় যে আমার আনছেন, কেন আনছেন? ইব্রাহিম খলিল তিনি শুধু কোনো কথা বলে না, কারণ আল্লাহর অর্ডার আসছে, ইব্রাহিম তুমি কোনো কথা বলতে পারবা না, তুমি শুধু হাতের ইশারা দিয়া দেখায়া দিবা। ইব্রাহিম খলিল এইভাবে হাতের ইশারা দিয়া দেখায়া দেয়, আসলে আমি যা করতেছি আমার আল্লাহর হুকুমে করতেছি। হে হাজেরা, আমার নিজের কোনো ইচ্ছা আমি তোর এখানে রাখি নাই। হাজেরা একটা ডাক দিয়া বলে, স্বামী গো আপনি একটা বার তাকায়া দেখেন, ডাইনে তাকাইলে মরুভূমি, বামে তাকাইলে মরুভূমি, আমার সামনে একটা মাত্র এক ব্যাগ মাত্র খেজুর আর 1 মস্ক পানি, এই 6 মাসের বাচ্চা নিয়ে আমি কেমনে থাকবো? ইব্রাহিম খলিল চোখের পানি ছেড়ে কয়, আমার কিচ্ছু করার নাই, আল্লাহর অর্ডার আছে। আমার আল্লাহ 86 বছর বয়সে আমাকে একটা সন্তান দিছে রে হাজরা, আমার তো মন চায় না আমি আমার সন্তানদের রাইখা চইলা যাই, কিন্তু কি করব রে হাজরা, আমার আল্লাহর অর্ডার আসছে তোরে রেখে যেতে হবে। বিবি হাজরাও কান্দে, স্বামী গো আল্লাহর যখন অর্ডার আসছে আমি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইব্রাহিম খলিল বাজান ঘোড়ার উপর সওয়ার হইয়া যখন আসতেছে, বারবার পিছের দিকে তাকাইতে মনে চায়, তাকায় না, কারণ আমার আল্লাহ বলছে ইব্রাহিম রে যখন ফিরা ধরবি পিছে তাকাবি না। যে সন্তানটা আমার আল্লাহ 86 বছরে দান করছে, এই সন্তানের মোহাব্বত কেমন হতে পারে, যাদের সন্তান হয়েছে তারা বুঝবেন, তাছাড়া কেউ বুঝবেন না। দেখবেন বিয়ে করছেন 2 বছর 3 বছর পরে সন্তান হয়েছে, তাদের যদি এত মোহাব্বত থাকে গো, যাদের নাকি 10 বছর 20 বছর পরে, বিবাহের 20 বছর পরে যদি সন্তান হয়, ওই সন্তানের প্রতি কেমন মোহাব্বত থাকবে। আল্লাহ আমার একটা মেয়ে দিছে, আমি যেখানেই থাকি না কেন একবার হইল ভিডিও কলে দেখি আমার ছোট্ট মেয়েটা বসে বসে কি করে। এখানের মধ্যে অনেক বাবা আছে, যদিও দোকানে থাকে, যদিও প্রবাসে থাকে, দৈনিক একটাবার মেয়ে ছেলেকে না দেখলে ভালো লাগে না। ইব্রাহিম খলিল আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, তুমি আমারে পরীক্ষার হলে নামাইছো, আমি জানি তুমি আমারে পরীক্ষার হলে নামাইছো, মনে রাখো তোমার এই পরীক্ষা আমি পাস করব। আমার আল্লাহ বাজান দেখেন ইব্রাহিম রে কেমন পরীক্ষায় ফেলাইছে। আজকে আমনি আমাদের উপর কুরবানি
কুরবানি ওয়াজিব হয় নাই। দেখেন ইসমাইলের উপর দিয়ে কত পরীক্ষা যায়। বাবা ইব্রাহিম ঘোড়ার উপর সওয়ার হয়েছে, চলে আসতেছে, পিছের দিকে তাকাইতে পারে না, মন চায় বারবার তাকাই কিন্তু তাকাইতে পারে না। ইব্রাহিম খলিল বাজার চলে আসলেন। আমার আল্লাহর ওয়ার্ডার নাই ইব্রাহিমকে দেখা যাবে না। কিছুদিন যাওয়ার পর বাজার মা হাজরার কাছে মাত্র এক ব্যাগ খেজুর, এক মস্ক পানি, আর কিছুই নাই। যখন নাকি কিছুদিনের মাথায় খেজুর শেষ, পানিও শেষ, মা হাজরা বাজার স্তনে দুধ ছিল, দুধও নাই। কারণ মহিলারা যদি খাইতে না পারে দুধ আসবে থেকে, স্তনে দুধ আসার জন্য মহিলাদের খেতে হবে, পানিও নাই। আর এমন মরুভূমি, কোথাও পানিও নাই। আপনার আমার সোনার বাংলাদেশ নিচে পানি 200 ফুট 300 ফুট নিচে পাইপ গেলে পানি আসে। এই মক্কার মরুভূমিতে বাজান হাজার হাজার ফুট নিচেও পানি নাই, আশপাশের কোথাও পানি নাই। হাজেরা কি করবে? কিছুদিন যাওয়ার পর যখন সব শেষ, মা হাজেরা দেখলেন আমার গর্বে আমার এই স্তনে দুধ নাই, এখন ইসমাইলকে কি খাওয়াবো? ইসমাইল বাজান যখন নাকি দুধ একদিন না খায় গো, এই ইসমাইল আলাইহিস সালামের এই চক্ষুটা বাজান ঢুকে গেছে ভিতরে, জিবলাটা পানির মতন বাহির হয়ে গেছে, কারণ দুধ পায় না। মা হাজেরা খালি চিন্তা করে আমার ইসমাইলকে কেমনে বাঁচাবো, আমার ইসমাইলকে কেমনে বাঁচাবো? পানিও নেই, দুধও নাই। মা হাজেরা একটা ডাক দিয়া বলে, মালিক এটাই বুঝি তোমার পরীক্ষা গো মালিক। মা হাজরা বাজান একটা দৌড় দিলেন, দৌড় দিয়া বাজান এই পাশে যায়, পানি নাই। হাজী সাহেব বাবাজিরা এখন বাজান সাফা মারওয়া সাই করে। এই মা হাজরা বাজান সাফা পাহাড়ে গেলেন, দেখে পানি নাই। এই সাফা পাহাড়ের থেকে বাজান মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিছে। বাজান এইখানে এসে দেখেও পানি নাই। যখন মারওয়া থেকে আবারও সাফায় দৌড় দিছে। এইভাবে মা হাজরা 7 বার বাজান চক্কর দিছে। আমার আল্লাহ এই মা হাজরার এই দৌড়টা এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ বলে, হাজেরা রে, তোর এই দৌড়টা আমার এত পছন্দ হয়েছে, এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যারা নাকি হজ করতে আসবে, এই হজের একটা নিয়ম আমি সাফা মারওয়া সাই রেখে দিলাম। এই মা হাজেরা যখন নাকি বাজান দৌড়াদৌড়ি করলো, দেখে পানি নাই। মা হাজেরা বাজান দৌড়াইতে দৌড়াইতে বেহুশ, কোথায় পানি পাবো? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে। জিব্রাইল ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা করার জন্য বিবিরে রাখতে বলছিলাম মক্কার মধ্যে। ইব্রাহিম খলিল আমার দিকে তাকায় বিবি রেখে চলে গেছে। এখন জিব্রাইল তুই চালু করে যা, ওই যে ইসমাইল শুয়ে আছে, ওই ইসমাইলের পায়ের গুতার মধ্যে এই জমিন থেকে তুই পানির ব্যবস্থা করে দে। মা হাজরা তাকায়া দেখে দূর থেকে বাজান পানি বাহির হচ্ছে। মা হাজরা দৌড়ে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম যে পাওলারা ছাড়া দিছে, এই জিব্রাইল আলাইহিস সালাম তার পায়ের মধ্যে বাড়ি দিয়া বাজান পানি জমিনের থেকে বাজান উঠাইয়া দিছে। মা হাজেরা যখন এই দৃশ্য দেখলেন, আয়েশা দেখে পানিগুলা বাজান বলকানের মতন উঠতেছে, বাজান চারদিকে চলে যাচ্ছে। মা হাজেরা পাশ থেকে বাজান বালু নিলেন এবং চারো দিক দিয়া বেড়াও দিলেন। ব্যারিকেড দিয়ে বলতেছেন জমজম পানি, জমজম মানে পানিটা একত্রে জম।
এখানে যদি পানি ফালাই দেখবেন চারদিকে ছেড়ে যাবে। জমিন থেকে যখন পানি ওঠে তখন বলতেছে ও পানি জম জম, পানি একসাথে জম। এই জন্য আমার হাজী সাহেব বাবাজিরা আজকে যে জমজম কূপের পানি খান, এই পানির নাম কেন জমজম? সেটা হচ্ছে মা হাজরা বলছিল পানি জম জম জম, এই জন্য এই কূপের নাম হচ্ছে জম জম। আল্লাহু আকবার। এই জন্য এটার নাম জম। যাই হোক, সময় শেষ, আর সামনে যাবো না, এই পর্যন্ত রাখতে।